আজকে কি আমরা করতে যাচ্ছি সেটা তোমরা সবাই জানো। হ্যাঁ, পিপিটির প্রথম নিয়ম হচ্ছে তোমাদেরকে তৈরি করা। পিপিটি নিজস্বভাবে কিভাবে তৈরি করতে হয় সেটা তোমরা জানো। এখানে উপস্থিত সকল স্যার ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আজকের জন্য আর এখানে আসার জন্য, উপস্থিত হওয়ার জন্য। প্রথমে ডেকে নেব মেকানিক্যাল ডিপার্টমেন্ট। My respected teachers and my beloved, my friends and my seniors. I am Sahil SK. I'm a final year mechanical department student. Today I will give a demonstration of a project that we all have made, is air compression. Air compressor is a device that compresses the air and creates high pressure. It is basically a pump that takes air at normal atmospheric pressure, then squeeze its volume and create high pressure. In the high pressure, air can be used to give power various type of working tools or equipments, as it could be like. Any question from anyone? May I go? Thank you. পরে আমি ডেকে নেব নেক্সট ডিপার্টমেন্ট বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ডিপার্টমেন্টকে। All of my dear friends, my name is Shoshana Konar from first year BSc department. This morning I would like to introduce a presentation on the topic of solar power in front of you all. Solar energy is a renewable and sustainable source of power that is harnessed from the sun rays. It is clean and an environmentally friendly way of generating electricity by converting sunlight into usable energy. Solar panels are also known as photovoltaic cells are used to capture sunlight and convert it into direct current. Come to the application of solar energy. First of all, residential solar power. Solar panels installed on residential rooftops can generate electricity to power homes. Let's harness the power of the sun for a brighter tomorrow. That's all about today's presentation on solar power system. Thank you everyone. এরপরে আমি সিএসটি ডিপার্টমেন্টকে ডেকে নেব পিপিটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করার জন্য। Respected sir, madam, and our classmate. As we know, we belongs to the 20th century, and the world is fully modernized and covered with numerous gadgets. We human beings are God or Goddess unique gift and ever popular species known for our knowledge. We have the ability to think, talk and solve numerous problems. Interactive Q&A with AI. AI এর মধ্যে কোনো একটা কোশ্চেন আমরা সার্চ করি এআই, যেমন তৎক্ষণাৎ যেমন আসে, ঠিক সেরকমই তার ইভলিউশনের মধ্যে অনেক কিছু তৎক্ষণাৎ এআই, যেমন কোনো একটা কোশ্চেন বা তার পরিপ্রেক্ষিতে কোডিং যেমন আমাদের সাহায্য করে। থ্যাংক ইউ। প্রেজেন্টেশন বাই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টকে ডেকে নেব এখন পাওয়ার পিপিটি দেওয়ার জন্য। আমার নাম নিউটন দেবনাথ। তো এবার আমি দেখতে চলেছি কনস্ট্রাকশন অফ ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার কি দিয়ে তৈরি হয়, মানে আমরা সাধারণত মানুষের বিভিন্ন বডিতে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তৈরি হয়, সেরকম ট্রান্সফর্মারের মানে ঠিক তাই। ট্রান্সফর্মারে বিভিন্ন ধরনের মানে মেইন পার্টস থাকে, যেমন কনজারভেটর ট্যাঙ্ক, মেইন ট্যাঙ্ক, ব্রেদার, তারপর ওয়াইন্ডিং এটসেট্রা। Dear esteemed judges, respected teachers, and my dear friends, as we have come to the end of our presentation, I'd like to take a few minutes to express our heartfelt gratitude and appreciations to each and every one of you. Thank you so much. সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে আমি ডেকে নিচ্ছি। আমি শেখ তানিসুল আলম, শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের সিভিল ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো আজ আমরা একটা পিপিটি প্রেজেন্টেশন করতে চলেছি
আমার সাথে সহযোগিতায় রয়েছে আমার সহপাঠী সৌভিক ঘোষাল, সায়ন মণ্ডল এবং রনি নন্দী। তো আমি পিপিটি প্রেজেন্টেশনের প্রথমেই বলতে চাই যে সিভিল ইঞ্জিনিয়ারের অবদান কতটা আমাদের এই বর্তমান জেনারেশনে। তো বলতে গেলে আমরা এই বর্তমান জেনারেশনে সিভিল ইঞ্জিনিয়ারদের ছাড়া চলতে পারবো না। এরপর আপনাদের মনে হতেই পারে যে কেন। তো সিভিল ইঞ্জিনিয়াররা বাড়িঘর বানায়, রাস্তা তৈরি করে এবং সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা আমাদের চারিদিকে যা কিছু দেখতে পাই তার সব কিছুকেই ঘিরে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারের অবদান। তো অতীতের প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সিভিল ইঞ্জিনিয়াররা পৃথিবীর বুকে কিছু নিদর্শন রেখে গেছে। তার মধ্যে আমরা কম বেশি সবাই জানি পৃথিবীর সপ্তম আশ্চর্য আগ্রার তাজমহল, মিশরের পিরামিড এবং চীনের দ্য গ্রেট ওয়াল অফ চায়না এক্সেট্রা। অতীতের মতোই বর্তমানেও নতুন টেকনোলজিকে প্রয়োগ করে আমাদের সিভিল ইঞ্জিনিয়াররা কিছু নতুন প্রজেক্ট পরিকল্পনা করেছে এবং তারই মধ্যে একটি আশ্চর্যকর এবং অন্যতম হলো আমাদের কলকাতার আন্ডার ওয়াটার মেট্রো। তো আপনাদের মনে এবার কোশ্চেন আসতেই পারে যে কলকাতার বুকে হুগলি সেতু, হাওড়া ব্রিজ থাকা সত্ত্বেও আমরা কেন এই আন্ডার মেট্রোটা করবো এত প্রতিকূলতার মধ্যে। তো এই আন্ডার মেট্রোটা করলে আমরা কি কি নিরাপত্তা পেতে পারি, কি কি সুযোগ সুবিধা হতে পারে, কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে। তো চলুন এই সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব এবং জানার জন্য আমরা আমার বন্ধু রনি নন্দীকে ডেকে নিচ্ছি। তো অনেক ধন্যবাদ আমার বন্ধু তানিসুর আলমকে। তো আমরা কেন আন্ডার ওয়াটার মেট্রো করব সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তো ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো। তো আমরা প্রথমে জেনেছি কলকাতা শহরের মেট্রোর ইতিহাসটা। তো আমাদের দেশে প্রথম মেট্রো চালু হয় 1972 সালে কলকাতাতে। এটি আমাদের এশিয়ার মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে এবং 1984 সালে নর্থ সাউথ প্রথম কানেক্ট হয়। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আমি ডেকে নেবো সার্ভে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে। তো নমস্কার, আমার নাম অমিত মণ্ডল এবং আমি শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের সার্ভে ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং আমার সঙ্গে আছে নিরুপম মণ্ডল এবং সুমন মাইতি। দ্বিতীয় আছে যা ইনস্ট্রুমেন্ট অফ লেভেলিং। লেভেলিংয়ের কি কি ইনস্ট্রুমেন্ট আছে? এ লেভেলিং প্রথমত আছে এ লেভেলিং। এ লেভেলিং বলতে বলছি বিভিন্ন ইনস্ট্রুমেন্টের কথা বলা হয়েছে এখানে। তারপরে আছে এ লেভেলিং স্টাফ। লেভেলিং স্টাফ বলতে যে উচ্চতা মাপার এটাকে বলা হয় লেভেলিং স্টাফ। তারপর আছে ট্রিপড স্ট্যাম্প। ট্রিপড স্ট্যাম্প বলতে আমরা এটাকে বুঝি যার উপর ইনস্ট্রুমেন্টে রেখে এটা মাপামাপি করা হয়। থ্যাংক ইউ। এবার আমি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে আমি ডেকে নেব। মাই নেম ইজ সৈয়দ আকিব আলী, শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের একজন সেকেন্ড বর্ষের ছাত্র, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের। আজকে আমরা ইফেক্টস অফ ইউজিং মোবাইল ফোনস অন হিউম্যান বিংস এই টপিকের ব্যাপারে প্রেজেন্টেশন দিতে এসেছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইল কমিউনিকেশন প্রসেসের একটা ব্লক ডায়াগ্রাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে যে ওখানে একটা অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটালে কনভার্ট করা হচ্ছে এবং আমরা ওই ডিজিটাল সিগন্যালটাকে এনকোডিং করে বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছি এবং মডুলেশনের সাহায্যে ওই বাইনারি কোডটাকে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করার পর মাল্টিপ্লেক্সারের সাহায্যে মাল্টিপল অ্যাক্সেসে নিয়ে যাচ্ছি এবং একটা চ্যানেলের মিডিয়ামের সাহায্যে ওটাকে ট্রান্সমিট করছি এবং একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে ট্রান্সমিট করে ওটাকে রিসিভ করছি এবং ওইখানে মাল্টিপল অ্যাক্সেসের পর ডিমাল্টিপ্লেক্সিং করছি এবং ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আবার বাইনারিতে কনভার্ট করছি ডিমডুলেশনের সাহায্যে এবং ডিকোড করছি বাইনারিটাকে ডিজিটাল সিগন্যালে এবং ডিজিটাল থেকে আবার অ্যানালগ করছি। তবে আপনারা আবার এখান থেকে যেটা আমরা অ্যানালগ থেকে ডিজিটাল করেছিলাম ওই ইনফরমেশনটাকে আবার ডিজিটাল থেকে অ্যানালগের সাহায্যে ওই পাশে শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিন্সিপাল স্যার বা রেজিস্ট্রার স্যার, এসকেএম স্যার বা স্বর্ণকমল স্যারকে আমি দু চার কথা বলার জন্য আমি অনুরোধ করছি। কম্পিটিশন প্রত্যেকটার বিষয় থাকা উচিত, কিন্তু হারা জেতাটা মেন ব্যাপার নয়। আজকে যে
মানে আজকে কে ফার্স্ট কে সেকেন্ড কে থার্ড হচ্ছে সেটা বড় ব্যাপার না, কম্পিটিশনে পার্টিসিপেট করতে পেরেছো এবং ডিফেন্স করতে পেরেছো, এটাই যথেষ্ট। যে হয়তো সেকেন্ড হয়েছে পরের বার হয়তো সে ফার্স্ট হবে, এই জন্য ওইটা কেউ মাথার মধ্যে রাখবে না। কম্পিটিশন থাকবে এবং এই কম্পিটিশন থেকেই কেউ ফার্স্ট কেউ সেকেন্ড কেউ থার্ড হবে। তোমরা দেখেছো কি প্রত্যেক বছর কেউ 4 বছর পর পর যখন ওয়ার্ল্ড কাপ হয়, দেখেছো কি তোমরা যে হ্যাঁ প্রত্যেকবারই কাপ পেয়ে যাচ্ছে, তখন কি হয় 1 বছর 4 বছর পর পর যখন হয় কোনো বছর পর পর পেয়ে গেল, তারপরে বছর তো পেলো না, সেই জন্য তা বলে কি টিমের ইয়েটা নষ্ট হয়ে যায়? তা নয়। প্রত্যেকে বলছি কম্পিটিশনটাকে কম্পিটিশন মতো ভাবো আর ডিফেন্স করতে শেখো, তাহলে তো অনেকটা দূরই এগোবে। থ্যাংক ইউ। ইন্টারডিসিপ্লিনারি পিপিটি কম্পিটিশন যেটা অর্গানাইজ করেছিলাম, আমরা আজকে তার একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছি। আমাদের মধ্যে যে বিচারক মণ্ডলীরা ছিলেন তারা আমাদের জাজমেন্ট দিয়েছেন, ঠিক আছে, আমরা সেখান থেকে ফাইনাল রেজাল্টে আসছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পার্টিসিপেশন করার জন্য এবং কম্পিটিশনটাকে এত সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার জন্য। থার্ড পজিশন পেয়েছে আমাদের বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ডিপার্টমেন্ট। এভারেজ 3 জনের জাজমেন্ট অনুযায়ী এভারেজ 20.66। সেকেন্ড পজিশন হোল্ড করছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তাদের মার্কস 23। ফার্স্ট এন্ড চ্যাম্পিয়ন যারা হয়েছে তাদের পজিশন বলছি, ফার্স্ট পজিশন ডিপার্টমেন্টের নাম হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, 23.66। তো আমি বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ডিপার্টমেন্টে যারা প্রেজেন্টেশন দিয়েছিল তাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি স্টুডেন্টরা। সঙ্গে আমি সুচন্দ্রা ম্যাডাম এবং সন্ধ্যা ম্যাডামকে ডেকে নিচ্ছি আমাদের মাননীয় ওআইসি মঞ্চে আসার জন্য। থার্ড পজিশন হোল্ড করছে আমাদের বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ডিপার্টমেন্ট। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ওআইসি ম্যাম, সন্ধ্যা ম্যাডাম এবং সুচন্দ্রা ম্যাডাম। সবাই একটু আপনাকে দিয়ে উৎসাহিত করবেন। মেকানিক্যাল ডিপার্টমেন্টের প্রত্যেকে এসো, যারা প্রেজেন্ট করেছো কেউ চলে যাবে না, প্রত্যেকের জন্য কিন্তু কি আছে, সার্টিফিকেট আছে। সবাই একটু হাততালি দিয়ে উৎসাহিত করুন। সাত্তার স্যার যদি প্রেজেন্ট থাকেন, সাত্তার স্যারকে একবার ডাকবো বিএসএস ডিপার্টমেন্টের হাতে সার্টিফিকেট গুলো একটু তুলে দেওয়ার জন্য। উপরে চলেছে, লাইন হয়ে দাঁড়িয়ে যাও। প্রথমে জিৎ রায় এসো, জিৎ রায়, চৌধুরী আব্দুল আলিফ, পায়েল নন্দী, সৌরভ ভগত, সোফনা কোনার, মনিকা সরকার, সুরজিৎ মুখার্জি, বিভাংশু রায়, অভিনন্দন সরকার। আমি অর্ণব প্রধান স্যারকে ডেকে নেব ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের পার্টিসিপেশন গুলোকে সার্টিফিকেট গুলো দেওয়ার জন্য। সাইদুর রহমান, নিউটন, আকাশ, শুভজিৎ, রিয়া দাস। নেক্সট আমি ইটিসি ডিপার্টমেন্টকে ডেকে নেব, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টকে ডেকে নেব মঞ্চে আসার জন্য। ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন সম্রাট স্যারকে ডেকে নেব, কাইন্ডলি যদি মঞ্চে এসে সার্টিফিকেট গুলো দিয়ে দেন। সৈকত সাহা, এস কে সাইদুর রহমান, সাইদ আকিব আলী, বিজয় হালদার, সৌমেন গড়াই। মেকানিক্যাল ডিপার্টমেন্টের পার্টিসিপেট গুলোকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। মেকানিক্যাল ডিপার্টমেন্টে যারা পার্টিসিপেট করেছো প্রত্যেকেই মঞ্চে এসো। দেবজানী ম্যাডামকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি ম্যাডাম যদি আসেন পার্টিসিপেট সার্টিফিকেট গুলো দেওয়ার জন্য। দেবনাথ সরকার,
সাহিল শেখ, মৃন্ময় ঘোষ, গৌরব দে। সার্ভে ডিপার্টমেন্টের পার্টিসিপেন্ট করুন, সার্ভে ডিপার্টমেন্ট যারা পার্টিসিপেট করেছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রেজেন্টেশনটা, আমাদের এই সেশনটা এত সুন্দর করে কমপ্লিট করার জন্য। এবং আমি আরো একবার ধন্যবাদ জানাই বিশেষত আমাদের যারা জাজমেন্ট ছিলেন এখানে, তেনারা খুব সুন্দর করে জাজমেন্ট করেছেন এবং আমাদের যে পজিশন হোল্ড যারা করেছেন তাদেরকে উৎসাহিত করেছেন। থ্যাংক ইউ অল রেসপেক্টেড স্যার এন্ড ম্যাডাম। আজকে সেশনটা এখানেই এন্ড হচ্ছে। থ্যাংক ইউ।